চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী জেলার মুহুরী, গোমতী, হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ২৯,০৪,৯৬৪ জন। মৃত ২ জনের মধ্যে ফেনীর একজন এবং ব্রাহ্মণবাড়িয়ার একজন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীগুলোর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে আলী রেজা বলেন, গত ২০শে আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেই বর্ণনা তুলে ধরা হলো। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৮টি। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।